গুড মর্নিং সকলকে। এখন আমরা আছি গুয়াহাটির একটা হোমস্টেতে। তো কাল রাত্রি 1টার সময় আমরা হোমস্টেতে ঢুকেছি, মানে শুতে শুতে প্রায় 1:30-2টো বেজে গেছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আবার আমাদের রওনা দিতে হবে শিলংয়ের উদ্দেশ্যে। তো সেই জন্য সকাল সকাল উঠে সবাই রেডি হয়ে গেছি। পুজোসোনা স্নান হয়ে গেছে, বর্ণিতে স্নান হয়ে গেছে, সবাই রেডি হয়ে এখন একটুখানি চাল ডাল সবজি সব নিয়ে এসেছিলাম। তো সব রকম সবজি দিয়ে একটুখানি ফেনা ভাত করেছি, প্রেসার কুকারে করেছি। তো সব জলটা শুকিয়ে গেছে, দিয়ে মানে একটু শুকনো শুকনো টাইপের হয়ে গেছে ভাতটা। আর যে ঘি এনেছিলাম, ঘি দিয়ে বুবলুকে খাইয়ে নিই, ওর একটু পেট ভরে খেয়ে নিলাম। আমার শান্তি। রাস্তাঘাটে বুবলু তো ঠিকঠাকভাবে খাচ্ছেই না, যে 2 দিন ধরে। ওই জন্য আজকে একটুখানি হোমস্টেতে সুযোগ পেয়েছি, যেখানে রান্নার জায়গা আছে, ওই জন্য রান্নাটা করেই নিলাম। আর একটু কি দেবো? আমাদের 3টে গাড়ি রেডি হয়ে গেছে, ওইদিকে বাইক পিছনে রেডি। এখন বাজে 9:30, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। কতক্ষণ লাগবে গো শিলং যেতে? শিলং আমরা ডাইরেক্ট সোজা এক্ষুনি যাবো না তো, মানে যেতে যেতে স্পট করতে করতে যাবো, শিলংই যাবো বিকেল। এইবার আজ থেকে আমাদের আর কি মেন ট্রিপ শুরু হচ্ছে। হ্যাঁ, সব তুলে দিয়েছি। জুতোগুলো নিয়ে নাও, দেখো ওই যে বুবলুর চটিগুলো এই ঢুকিয়ে দাও। এই যে তোতন আজকে, তবে আর কি মনটা ভালো লাগছে তোতনের, যে হ্যাঁ আজকে চাপতে পেরেছে। ঠিক আছে, একদম ওকে। মেঘালয় ট্রিপের আজকে হচ্ছে 3য় দিন। আজ থেকেই আমাদের যে দর্শনীয় যে স্থানগুলো, সেগুলো আজ থেকেই দেখা শুরু হবে বলতে পারেন। গত 2 দিন আমরা জার্নি করে, প্রথম দিন শিলিগুড়ি পর্যন্ত এসেছিলাম বাড়ি থেকে, আর দ্বিতীয় দিন শিলিগুড়ি থেকে গুয়াহাটি এলাম। এখন গুয়াহাটি থেকে আমরা যাব শিলং। তার মাঝখানে যে সিনিক বিউটি, আর শুনেছি শিলং যাওয়ার রাস্তা নাকি খুবই সুন্দর। তো সেটার জন্যই অপেক্ষা করে আছি অধীর আগ্রহে। আমরা গাড়ি ছেড়ে দিয়েছি, বাকি গাড়িগুলো সব সামনে আছে, আমি একদম পিছনে। ওই যে সামনে যাচ্ছে যে গাড়িটা, ওটা সুরজিতের গাড়ি। বাকিগুলো সামনে আছে, বাইকটাও একটু এগিয়ে গেছে। বর্ণিতা এখন বাবার পাশে সিটটা দখল করেছে, আমাকে পিছনে দিয়ে দিয়েছে। আর আমি এই যে পাটা তুলে একদম আদম বাদম হয়ে বসে আছি, কারণ পা তো নামিয়ে রাখার উপায় নেই, বিছানা পাতা আছে। আর বুবলুসোনা এদিকে ঠাম্মার সাথে ফোনে কথা বলছে। ঠিক আছে, কথা বলে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, মা রাখছি। হ্যাঁ, এদিকের ওয়েদারটা খুবই ভালো, রোদ ঝলমলে আকাশ। আর ওদিকে বাড়িতে ফোন করেছিল মা, মা বলছেন যে ওদিকে নাকি প্রচন্ড মেঘলা আকাশ আর প্রচন্ড ঠান্ডা। মা বলছে কি করছো এত ঠান্ডাতে? এদিকে প্রচুর ঠান্ডা পড়েছে। আমি সেদিকে ঠান্ডাই নেই, আমরা তো বলছি চান টান করতে পারছি, আর ভালোভাবে চান করা যাচ্ছে, ঠান্ডাই নেই। শীতের পোশাক কিছু গায়ে নেই, হালকা একটা বিছানার চাদর কালকে গায়ে দিয়ে শুয়েছিলাম রাত্রিবেলা। সত্যি করে সেরকম ঠান্ডা নেই। আর একটু অপেক্ষা করো, পাহাড় আমরা যাচ্ছি আর একটু পরে। রে ঘুম এসে গেল নাকি রে? সামনে পাহাড় দেখো, কত বড় পাহাড়, কত কাছ থেকে দেখা যাচ্ছে। এই সমুদ্র নয়, সব জায়গায় সমুদ্র করলে হয়। সমুদ্রে চান করবো। পালালে যাবে? ঠিক আছে, পালালে যাবো আমরা। পালালেই তো যাচ্ছি। হ্যাঁ, পালালেই যাচ্ছি। দেখো না কত বড় বড় পালান। ধীরে ধীরে পাহাড়ে ওটা আমাদের স্টার্ট হয়ে গেল। জাস্ট গুয়াহাটির বাইপাসটা পার হলাম আর পাহাড়ে উঠতে শুরু করে দিলাম, গোল গোল ঘুরে ঘুরে রাস্তা। আমাদের গাড়িগুলো এই হোটেলে দাঁড়িয়েছে। তো এখানেতে বাকি সবাই খেতে ঢুকেছে, সবাই পরোটা খাচ্ছে, আলু পরোটা। আর আমরা তো একটু করে খেয়ে এসেছিলাম, আমরা যে বাইরে ওয়েট করছি, ওদের খাওয়া হলে আবার সবাই একসাথে যাবে। আর এখন আমাদের তোতন বাইক নিয়েছে, তোতন আর শীতল দুজনে যে কত দূর চলে গেছে জানি না। আর সমর এসকে দিয়েছে সুরজিতের গাড়িতে। দুটো দুটো করে ভাজা দিচ্ছে, যাবে নাকি? ভেজে দেবে? ওটাই তো ভাবছি যে গিয়ে একটু তাড়াতাড়ি করে ভেজে দিই, যে আমাদের দেরি হচ্ছে দিন, আমি একটু করে দিচ্ছি। ঢুকতে দিলে গিয়ে করে দেবো, অসুবিধা। আমরা এখন মেঘালয়ের বর্ডারের কাছে আছি। আর এই যে মিষ্টির দোকান থেকে একটুখানি নিয়েছি রসমালাই। বুঝলে না, ওরা তো সকলে ভিতরেতে পরোটা খাচ্ছে। তো আমরা এই যে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে করবো একটুখানি রসমালাই খেয়ে নিই। সুরজিতে একটু পরোটা খাওয়ালো, ভালোই করেছে পালু পরোটা। একটা খেয়ে দেখো। এই দেখো দেখো হিসেব, ঠিক আছে? 6টা আছে, 2 মেয়ে 2টো করে, তোমার একটা আমার একটা, একদম হিসেব। বুঝছো না? এবার দিদির
তোমার দিদি সেই গাড়িতে বসেই রেস্ট নিচ্ছে। দিদিকে দিয়ে আসি, তুমি খাবে তো? আচ্ছা ঠিক আছে, দিদিকে একটু দিয়ে আসি, দিয়ে তোমাকে খাওয়াবে। গুড। যেমনটা ভেবেছিলাম, আমাদের তো এখানে এসে একটা দার্জিলিং এর মতন ফিল লাগছে। প্রচন্ড সুন্দর, সামনে পাহাড় দেখা যাচ্ছে আর গাড়িগুলো ঘুরে ঘুরে উঠছে, আর ওখানেই দেখা যাচ্ছে বাড়িগুলো সব আস্তে আস্তে উপরের দিকে দেখা যাচ্ছে। একটা দারুণ ফিলিং। আর আধ ঘন্টার মধ্যে আমরা ওমিয়াম লেকে পৌঁছে যাব, আর ওটাই হলো আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন। মেঘালয় মানে যে মেঘের দেশ, সেটা মেঘালয় এলে তবে বুঝতে পারা যাবে। মাঝে মাঝে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে, আবার একটু একটু মেঘ আসছে। একদম ঠিক আছে, তোমাকে একদম সুন্দর লাগছে। এতক্ষণ ঠান্ডা লাগছিল না, এবার ঠান্ডাটা লাগছে। আমরা চলে এসেছি এখন ওমিয়াম লেক। এখানটা পুরোটাই পার্কিং, তো নিচের দিকটা ভর্তি হয়ে গেছে উপর থেকে বললো বলে। আমাদের গাড়িটা ওই যে ওখানে রেখেছি। ঠান্ডা আছে বলো ভালো। বুবু ডান্স দিতে দিতে যাচ্ছে তো, পা এদিক ওদিক করে করে। দেখিস না, এখান থেকেই যা দেখা যাচ্ছে দেখো। এখান থেকে দেখবো কত বড় গো লেকটা। আর ওখানে যে দ্বীপ আছে, ওইখানে দেখতে পাচ্ছ, ওটা দ্বীপ। আমাদের দলবল কোথায় গেল? সব দেখতে পাচ্ছি না কাউকে। সামনে এখান থেকে দেখো ভিউটা। বাবু দেখ, এখান থেকে দেখো ভিউটা। হ্যাঁ ঢেউগুলো, ঢেউ ঢেউ। কি ভালো লাগছে। বুবলু দেখতে পাচ্ছ? হ্যাঁ, একবার কোলে নিয়ে দেখিয়ে দাও। ওই দেখো, দেখতে পাচ্ছ? বোটিং এর জন্য বিশাল বড় লাইন, আমাদের আগে অনেকেই আছে দাঁড়িয়ে। আর বোটিং শুরু হবে প্রায় 1-1.5 ঘন্টা পর থেকে, তো ততক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। আরও অনেক স্পট আছে ঘোরার, সেজন্য আমরা সময় নষ্ট না করে অন্য স্পটে চলে যাব, কারণ অতক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর বোটিং করে ফিরে বাকিগুলো হবে না, সন্ধ্যা হয়ে যাবে এখানে। সবাই মিলে সিদ্ধান্ত নিল যে বোটিং আমরা ক্যান্সেল করে দিচ্ছি, অন্য জায়গায় চলে যাই। ও মা, এটা ভাঙা। হ্যাঁ, এই বোটটা চলে না, এটা ভাঙা, এখানে রাখা আছে। কেন? চলো নেক্সট পয়েন্টে আমরা যাই। গাছটা দেখো, এই জবা গাছটা দেখো, কি দারুণ লাগছে। আচ্ছা চলো। মাঝে মাঝে এত হাওয়া দিচ্ছে, মাঝে মাঝে দাঁড়াও, এরকম করে হয়েছে, হেভি ছবি হয়েছে। তোমাদেরকে দেখে মনে হচ্ছে যেন ভারতের বাইরে চলে এসেছি। সত্যি সত্যি দারুণ জায়গা লাগছে। দলবল এগিয়ে গেছে, চলো চলো। আমাদের এবার নেক্সট ডেস্টিনেশন কোথায়? এলিফ্যান্ট ফলস। ইয়েস, ভেরি গুড। দেখে নামবে। হ্যাঁ, হাতির ঝর্ণা, ঠিক। দেখে নামো, গিয়েই দেখতে পাবো হাতির কিরকম ঝর্ণা হয়। এর নামের পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, আমরা তো জানি না। প্রথম স্পট হচ্ছে এটা আমাদের, মানে এখান পর্যন্ত ড্রাইভ করে এলাম আমরা। 1100 কিলোমিটার মতো আমরা বাড়ি থেকে ড্রাইভ করে এলাম। তারপর প্রথম এখানে এলাম। নামার সময় নেমে পড়েছি, অতটা বুঝতে পারিনি। এখন ওঠার সময় একটু হাঁপাচ্ছি হালকা হালকা। আরে নিচের দিকে যখন নামছিলাম ভালো লাগে, উপর দিকে উঠে আসছি, আমাকে বলছে সরে ফেলে সব খুলে ফেলে ঘাম হচ্ছে। তার উপরে এই যা দুটো দুই কন্যা তোমায় টেনে ধরছে নাকি? ভিউটা এখান থেকে দেখো।
ওখানটায় ছিলাম। হ্যাঁ আমরা ওইখানটায় ছিলাম, যে ওইখানটায় ছিল। এই যে ওখান থেকে ঘুরে ঘুরে এলাম। হ্যাঁ এখান থেকে তো বেশি ভালো দেখা যাচ্ছে ওখানের থেকে। তুমি বলছিলে এই দ্বীপটায় যাবে হ্যাঁ, বোটে করে। দারুণ লাগছে দেখতে, এখান থেকে ভালো লাগছে বুবুন। ভয়ঙ্কর। আচ্ছা ভয়ঙ্কর। আমরা এই যে এটা বোটিং পয়েন্ট, এইটা হচ্ছে বোটিং পয়েন্ট। এখান থেকে আমরা ঘুরে ঘুরে এই দিক দিয়ে ঘুরে ঘুরে আমরা এখানে এলাম। এলিফ্যান্ট ফল যাওয়ার রাস্তাতেই এই ভিউ পয়েন্টটা পড়ছে। চলো এবার নাকি, চলো চলো। এখান থেকে ওই যে শিলং শহর দেখা যাচ্ছে। তো শিলংয়ে ঢুকতে ঢুকতে এত জ্যাম, লম্বা লাইন হয়ে আছে। লম্বা লাইন। 2 নম্বর স্পট যেটা এলিফ্যান্ট ফলস, সেখানে আমাদের পৌঁছানোর সময় দেখাচ্ছে 23 মিনিট আর লাগবে 3:33। এবার এটাও ঠিক নেই, পুরো লাল হয়ে আছে গুগল ম্যাপে। এটাও ঠিকঠাক বুঝতে পারছি না যে ওই সময়ের মধ্যে পৌঁছাতে পারবো কিনা। এদিকটা দেখে মনে হচ্ছে ল্যান্ডস্লাইড হয়েছে এর আগে, যার জন্য ভালো করে বাঁধ টান দিয়ে সুন্দর করে আবার তৈরি করা হচ্ছে, কংক্রিটের দেওয়াল তৈরি করে। আমাদের এখন এখান থেকে 4 কিলোমিটার মতন যেতে হবে, তারপর আসবে এলিফ্যান্ট ফলস। 8 থেকে 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো আশা করছি। শীতলরা আগেই পৌঁছে গেছে, যেহেতু বাইক আছে, তো জ্যামেতে কাটিয়ে কাটিয়ে বাইক নিয়ে যাওয়ার একটা খুব সুবিধা আছে। দোলনা দেখে আমাকে এদিকে নিয়ে চলে এলো। এটা হচ্ছে প্রথম ধাপ এলিফ্যান্ট ফলসে। এখন ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3টে ধাপ আছে। আর যতটা নিচে নামবে একটু উঠতে একটু কষ্ট হয়ে যায় আর কি। হ্যাঁ, তো যাবি, পুরোটা নামবি, পুরোটা নামবি, চলো। ছোট্ট ওয়াটার গেছে, দারুণ সুন্দর। হাইটটা কিন্তু হেভি ম্যাচ করেছে। 1 2 3 1 2 3 চলো চলো এবার সেকেন্ড স্টেপে চলো। কোন দিক দিয়ে? দেখিস না যে নামার সময় অতটা বোঝা যাবে না। না, বড়কে ধরো, বড়কে হাত ধরো। স্যার ধরো স্যার। ও আমার বড় মায়ের কোনো ব্যাপার না, ঝপঝপ উঠবে নামবে। ওরে পায়ে লেগে যাবে রে। এটা সেকেন্ড পার্ট। এই যে এখন একটু জল তবু কম। এদিকে বর্ষাকাল না, ফার্স্ট তো ওপরে ছিল, এই যে থার্ড, এইটা থার্ড। হ্যাঁ, এইটা হচ্ছে সেকেন্ড আর এইটা থার্ড। মানে নিচে থেকে গিয়ে এইখানটা দেখতে পাবে আর কি, এইখানটা পড়ছে। হ্যাঁ এখান থেকে দেখে আমরাও যাব। আচ্ছা আমি ঘুরে আসি, তোমাদের আর নামতে হবে না। মেয়েকে নিয়ে যাবো না, উঠতে কষ্ট। আচ্ছা ঠিক আছে, বাবা আমরা এখানে দাঁড়িয়ে দেখি না, বাবা যা ঘুরে আসি। ঠিক আছে। এই বলছে যাবো, ওর জন্য আমি যাবো না বলছি, ও বলছে যাবো। কষ্ট হবে রে একটু উঠতে, চল যাবি যদি চল। এই বাবু দেখ, ওই দেখ বুবলু আর তোর মা দাঁড়িয়ে আছে। একদম লাস্ট পর্যন্ত আমি আর বাবা চলে এসেছি। এটা হচ্ছে থার্ড স্টেপ এলিফ্যান্ট ফলসের। প্রতিটা স্টেপ থেকে আলাদা আলাদা ভিউ হচ্ছে, তবে ফাইনাল স্টেপটা এসে আমার একটুখানি বেশি যেন ভালো লাগছে। প্রথম স্টেপটাতে খুব ভালো লাগছিল, দ্বিতীয় স্টেপটাতে সামনের দিক এবং নিচের দিক দুটো একসঙ্গে দেখা যাচ্ছিল আলাদা আলাদাভাবে। আর ফাইনাল স্টেপটা বেস্ট। কষ্ট করে হলেও যদি আসেন তো এখান পর্যন্ত এসে একবার চেষ্টা করে দেখবেন। কিন্তু অনেকগুলো সিঁড়ি আছে, এই যে অনেক অনেক খাড়াই সিঁড়ি আছে, যার জন্য বুবলুকে নিয়ে ওর মা ওখানে রয়ে গেল। না মানে ভালো করেছো, আমি সবাই হাঁপিয়ে যাচ্ছে।
আমি ওই জন্যই তো নামলাম না। না এই বুবলুকে কোলে নিয়ে ওঠাটা খুব মুশকিল জানো তো। ও এই যে নিজে না গেলে ঠিক আছে। ওইটুকুনো নিজে নিজে হাত ধরে এলো আর ওর খিদে পেয়েছিলাম, হ্যাঁ চলো খেতে চাইছি। আমাদের সবারই তো তাই। দেখলাম এখানে সেরকম কিছু নেই। আচ্ছা চলো না, ওই রেস্টুরেন্টটা বাইরে, ওখানটা ভালো আছে। কি খাবে বলো? যা খুশি তুমি অর্ডার দাও। চাউমিন খাও? চলবে চাউমিন, ঠিক আছে। ওটাও সস আছে না? ওটাও সস আছে। নিচে থেকে ওপর পর্যন্ত উঠে হার্টবিট ধকধক করে চলছে। খাওয়া দাওয়া আজকে দুপুরবেলা হয়নি, স্কিপ হয়ে গেছে, তো সেই জন্যে চাউমিন খাবো। এখন আর ভাত টাত খাওয়ার সময় নেই, যা খাওয়া হয়েছিল ওই বেলার দিকে ওখানে। ওই কিসের আনন্দ হলো বাবু? চাউমিন খাওয়ার আনন্দ, বাহ ভালোই হয়েছে চাউমিনটা। কি মুখ থেকে এত হাসছিস, মুখ থেকে চাউমিন পড়ে যাচ্ছে। মেয়ের হাসিটা দেখেছো, ওই জন্য দিল। হ্যাঁ হ্যাঁ, এই দেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু এই যে হাসিটা, এই যে হাসিটা দিতে দিতে ওটা নিয়ে চলে যাবে হাতে। বাবা কি ভাবি গো, ওই এসে চিবে কই ওন ভাই মাতান ভাই রেম আমাদের নিচে নি অন টপে লাস্টে লিটল জানি ওয়ান্টস টু প্লে। এসো ওটাকে জুড়ে দিয়েছি। ও হয়েছে হয়েছে না। যাবে ছোটুর বাড়ি, সঙ্গে যাবে কে হুলা বেলায় খারাতে কামার বাজাতে। বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আমরা এখন গাড়ির মধ্যে বসে আছি। এতক্ষণ ধরে চলছিল হোটেল খোঁজাখুঁজি, তো একটা জায়গা ঠিক হয়ে গেছে, মানে হোটেল পেয়ে গেছে। এবার আমরা রওনা দেবো। আজকে আমাদের হাতে অজস্র সময়, হ্যাঁ। এই মাত্র 6টা বাজে, আর বাইরের দিকে দেখে মনে হচ্ছে কত রাত হয়ে গেছে। বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর এখানে তো সব দোকানপাট বন্ধ করে দিয়েছে, আর কয়েকটা গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের এই হোটেলটা বুক করার জন্য। আমরা দাঁড়িয়েছিলাম, এবার গাড়ি ছেড়ে দেবো। চলো 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 সূর্যের ছাড়ছি, চলো। চারিদিক ঘন কুয়াশায় ঢেকে গেছে, এরই নাম মেঘালয়। কিছুই আর দেখা যাচ্ছে না, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আর এই যে গাড়ির লাইটে যতটুকু দেখা যাচ্ছে, মানে যতটা লাইট আছে সব দিয়ে দিয়েছে। সিঙ্গেল রাস্তা হয়ে গেল এটা। Press 2 to confirm and pay at the hotel. Please press 9 to cancel your booking. কিসব বকে দিল। Sorry, মাঝে মাঝে কুয়াশা আসছে, মাঝে মাঝে পরিষ্কার। আর সিঙ্গেল রাস্তা, ওদিক থেকেও গাড়ি আসছে, এদিক থেকেও যাচ্ছে। আর চারিদিক ঘন অন্ধকার, দুদিকে জঙ্গল, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। এইবার কুয়াশাটা এসেছে কেমন দেখ। হ্যাঁ, এবার কুয়াশা দেখা যাচ্ছে না। হোটেল আমাদের থেকে 14 কিলোমিটার দূরে। রাস্তায় মনে হচ্ছে জ্যাম আছে, ওই জন্য 52 মিনিট সময় দেখাচ্ছে। এতক্ষণ দেখানোর কথা নয়, নিশ্চয়ই জ্যাম আছে। তো যাই, ঘন্টা খানেকের মধ্যেই আমরা হোটেলে পৌঁছে যাব, মানে 7টা বাজবে আর কি।